প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সুস্বাগত। আজকে আমরা 5.1 অর্থাৎ মান নির্ণয় চ্যাপ্টার থেকে তোমাদের আমি পড়াচ্ছি। অনুশীলনী 5.1 সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে যারা এই ক্লাসটা দেখছো সকলকে আমার পক্ষ থেকে স্বাগত। আজকের অধ্যায় হবে 5.1 মান নির্ণয়ের অধ্যায়। তা আমি প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো প্রথমে একটা অঙ্ক আছে এখানে a+5। এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করা যায় সেটা আমি এখন তোমাকে দেখাচ্ছি। তোমাদের জ্ঞাতার্থে বলছি যে বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার। এখানে আমরা এটাকে লিখতে পারি a+5 এর বর্গ সমান a+5 হোল স্কয়ার। এখানে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। এই দুটাকে a একটা b ধরে আমরা তার বর্গ নির্ণয় করতে পারি। তাহলে এটাকে আমরা a ধরলে a+b হোল স্কয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2 আর a ইনটু b হচ্ছে 5 প্লাস 5 স্কয়ার। এখানে আমরা এটাকে a স্কয়ারকে a স্কয়ারে রাখলাম, এখানে 5 × 10 যেহেতু গুণাকার আছে এটার সাথে এটার সাথে এটা গুণ, তাহলে 5 × 10 a প্লাস এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 5 × 5 মানে 5 × 25। এইভাবে তোমরা এটার বর্গ নির্ণয় করতে পারো। এখানে লক্ষ্য করো আমাদের একটা সূত্র আছে a+b হোল স্কয়ার। এর সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেই সূত্র অনুযায়ী আমরা তোমাকে দেখলাম যে a প্লাস b হোল স্কয়ার এর সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস এটা গুণ করে 10a প্লাস 25। এইভাবে আমরা এটাকে দেখাতে পারি। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি আরেকটা অঙ্কে যাই, এটা মুছে দিলাম। এবার আমরা এখানে আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, একটু বড় মাইনাসের অঙ্ক দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো 7 নম্বর অঙ্কটা xy - 6y 7 নম্বর অঙ্কটা আমরা দেখাচ্ছি। দেখো xy - 6y। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি? দেখো এখানে xy - 6y এর বর্গ সমান xy - 6y হোল স্কয়ার। এখানেও এটাকে আমরা a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি। লক্ষ্য করো এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়াচ্ছে a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি a ধরি, তাহলে এটাকে যদি b ধরি a - b হোল স্কয়ার সূত্রটা হয় a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে মাইনাস, তাহলে a স্কয়ার - 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু এখানে এটাকে যদি আমরা সাজাই তাহলে x স্কয়ার y স্কয়ার
মাইনাস এখানে যা আছে যেমন সংখ্যাগুলো আগে গুণ করতে হবে 6 ওখানে 12 আর x আছে একটা, ঠিক আছে, y আছে দুইটা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা y স্কয়ার লিখতে পারি প্লাস এখানে স্কয়ার বদলে 6 6 36 y এর স্কয়ারটা বসে তাহলে এরকম দাঁড়ায় হ্যাঁ স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ভাঙলে এটা এরকম হয়। অর্থাৎ এভাবে আমরা বর্গ নির্ণয়ের কাজগুলো করতে পারি। তো আশা করি সকলেই বুঝতে পারছো। এবার আমরা বুঝে দিচ্ছি, এবার আরেকটা সেকশনে আমরা চলে যাব সংখ্যার ক্ষেত্রে বর্গ নির্ণয়টা আমরা কিভাবে করতে পারি। সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে 990 6 নম্বরের একটা অঙ্ক আছে, 6 নম্বরের একটা অঙ্ক আছে 990, ঠিক আছে 990। এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে কিভাবে করতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে সাজাতে পারি 990 এর বর্গ সমান 990 হোল স্কয়ার। আমরা আগে বলছি বর্গ মানে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করলে সেটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি, একই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা। তাই এখানে এই যে 990 কে 990 দিয়ে গুণ করলে যে রেজাল্ট হবে এটাকে আমরা এভাবে যদি সূত্রের আকারে নিতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 1000 মাইনাস 10 অর্থাৎ 1000 থেকে 10 বিয়োগ দিলে 990 হয়, এটার উপর স্কয়ার। তার মানে এই রাশি আর এই রাশির মধ্যে কোনো ডিফারেন্স নাই, যেহেতু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব সুতরাং এটাকে সূত্রের আওতায় আনতে হবে। সূত্রের আওতায় আনতে গেলে এই 990 কে আমরা কি লিখতে পারি 1000 থেকে 10 বিয়োগ অর্থাৎ 1000 মাইনাস 10 তার হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে লিখি তাহলে এটাকে যদি আমরা a আকারে ধরি, এটাকে যদি b আকারে লিখি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তার মানে 1000 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1000 ইনটু 10 প্লাস 10 স্কয়ার। এখানে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি, হ্যাঁ 1000 স্কয়ার মাইনাস 2 ইনটু 1000 ইনটু 10 অর্থাৎ a ইনটু b প্লাস b স্কয়ার। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এই 1000 স্কয়ার মানে 1000 কে 1000 দিয়ে গুণ, তো সেই গুণটা যদি আমরা করি তাহলে একক 1 আর শূন্য যদি 3টা হয় বর্গের ক্ষেত্রে সেটা 6টা হয়ে যাবে। তাহলে এখানে 6টা শূন্য হয়ে গেল, এখানে গুণ করলে 2 কে 2 2 কে 2, এখানে শূন্য 4টা হয়ে গেল প্লাস 10 স্কয়ার মানে 100, ঠিক আছে একক 1 আগের মতই আর শূন্য একটা থাকলে 2টা হয়ে যাবে। এবার আমরা যদি এটাকে একটু একটু লিখি তাহলে তুমি দেখো এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে এটার সাথে এটা যোগ করে দিলেও চলবে, অথবা এটার সাথে এটা যোগ করলে যোগের রাশিগুলো একদিকে দিই, হ্যাঁ 1000 এখানে দেখা গেছে 1.70 লক্ষ অর্থাৎ 10 লক্ষ আর 10 লক্ষের সাথে 100 যোগ করলে এখানে কত হচ্ছে 1000 তাহলে তো 0 থাকবে না, এখানে 1 এত হবে দশক শতক হাজার লক্ষ এত মাইনাস এখানে যা আছে, তাহলে এটা আমরা করতে পারি। তার মানে এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দেব সমান ইকুয়াল আমরা কি করতে পারি 1 2 দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম আর এখানে 1 আসলো এখানে, তারপরে এই 0 0 তারপরে 2 আসো 10 হলো 8 হলে 1 এখানে 1 ধরে 1 আছে 10 হলো 9 হলো 8 হলো 1 একই লাগছে। তার মানে এটা হচ্ছে আমার आंसर, এটা হচ্ছে আমার आंसर। তাহলে 980100 এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এইভাবে আমরা সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি। এবার আমরা তোমাকে দেখাবো 3 সংখ্যার একটা বর্গ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। 3 সংখ্যার বর্গটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে 3 সংখ্যার একটা বর্গ নির্ণয়ের একটা সূত্র আছে, ওইটাও আমরা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারি।
কিভাবে আমরা এটা করব আমরা দেখো দুই ভাবে ইচ্ছা করলে আমরা অঙ্কটা দেখাতে পারি। মুছে দিচ্ছি। লক্ষ্য করো যে 3 সংখ্যার বেলায় যে এখানে 10 নম্বরের একটা অঙ্ক আছে, এই অঙ্কটাই আমি দেখাই। দশ নম্বর অঙ্কটা 2x প্লাস y মাইনাস z, 2x প্লাস y মাইনাস z, এটা হচ্ছে আমার 10 নম্বর অঙ্কটা। এটা 3 সংখ্যার একটা অঙ্ক, অর্থাৎ 3 পদের একটা অঙ্ক। আমরা এটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করতে পারি সূত্রের সাহায্যে সেটা আমরা দেখাবো। তো আমাদের এখানে একটা সূত্র আছে, তোমরা খেয়াল করতে পারো বিষয়টা, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরকম দেখো এই a প্লাস b প্লাস c অর্থাৎ তিনটা রাশির একটা সূত্র, সেটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সেই আগেকে যদি আমরা এই অঙ্কটাকে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, মুছে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে যদি এইভাবে দ্বারা পড়াই, প্লাস মাইনাস z, এটাকে আমরা এর সাথে এইভাবে আমরা সাজাতে পারি, যেহেতু এখানে প্লাস, তাহলে এটা 2x প্লাস y প্লাস মাইনাস z, অর্থাৎ এখানে এই মাইনাসটা ভেতরে দিয়ে আমরা প্লাসটা আগে আনতে পারি, কারণ এখানে আমার সূত্র হচ্ছে প্লাস। তাহলে এত বর্গ বর্গ আমরা এখানে লিখি বিষয়টা মাইনাস মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কয়ার। তাহলে 2x প্লাস y প্লাস মাইনাস z এর বর্গ 2x প্লাস y প্লাস মাইনাস z তার হোল স্কয়ার, অর্থাৎ এটাকে প্লাসের আওতায় নিয়ে আসছে। এখন যদি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাকে b এবং এটাকে আমরা c করতে পারি। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা এখানে লিখব। দেখো 2x হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, যেহেতু এটা মাইনাসের ব্র্যাকেট দিয়ে আমরা বসাই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে আমার এটা ইনটু b, b হচ্ছে y, তাহলে 2ab প্লাস 2bc, 2b, b হচ্ছে y ইনটু c হচ্ছে মাইনাস z প্লাস 2ca, c হচ্ছে আমার মাইনাস z ইনটু a হচ্ছে আমার 2। এভাবে আমরা বার করতে পারি। এবার আমরা স্কয়ারটা ভাঙাই দিই, তাহলে 2 গুণে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে মাইনাসের রাশি স্কয়ার, যেহেতু স্কয়ার আছে সুতরাং এটা প্লাসের রাশি হয়ে যাবে। আর এখানেও গুণ করলে 2 গুণে 4xy প্লাস মাইনাসের মাইনাস 2yz প্লাস মাইনাসের মাইনাস 2 গুণে 4xz, এটা হয়ে যাবে আমার উত্তর, এটা হয়ে যাবে আমার উত্তর। তাহলে এইভাবে আমরা তিন রাশির বর্গ নির্ণয়ের কাজ করতে পারি। তাহলে আমরা এখানে প্লাসের সূত্রের সাহায্যে প্লাসের সংখ্যা বর্গ নির্ণয় করলাম, মাইনাসেরও দেখাইলাম, আবার শুধু সংখ্যার বর্গ নির্ণয়টা আমরা দেখালাম, আবার তিন রাশির বর্গ নির্ণয়টা আমরা দেখালাম। এইভাবে তোমরা ইচ্ছা করলে বাসায় প্র্যাকটিস করে বাকি কাজগুলো তোমরা করতে পারো। আমরা পরবর্তীতে একটু চলে যাই। দেখো এখানে সরল কিছু অঙ্ক আছে, সরল করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা একটা সরল দেখাই দিব।
দিচ্ছি, সবাই একটু মনোযোগী হইলে এই অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর বিশেষ করে সূত্রগুলো তোমার জানা থাকতে হবে। সূত্রগুলো জানা থাকলে তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। সূত্রগুলো তোমার বইও আছে, এই বই থেকে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো, অথবা পরবর্তী ক্লাসে আমরা শুধু সূত্র নিয়ে একটু সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায়, কি সূত্র আছে তোমার অন্তত 7 এর জন্য, 7+7 এর জন্য তোমার যে সূত্র আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপরে যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে 18 নম্বর অঙ্কটা, এখানে দেখো আমি একটু মূল অঙ্কটা আমরা একটু উঠাই। আমার বইয়ের যে অঙ্কটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5a + 3b হোল স্কয়ার, 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 * 5a + 3b into 4a - 3b প্লাস এটি আসবে 4a - 3b হোল স্কয়ার, এ আসবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে স্কয়ারের দুটো রাশি আছে, দেখো একটা রাশি স্কয়ারে আর একটা রাশি স্কয়ারে, এই দুইটা রাশি, ঠিক আছে। এই দুইটা রাশিকে আমরা একটাকে a ধরতে পারি, x ধরবো, আর একটাকে আমরা y ধরতে পারি, অথবা p q ধরতে পারো। তো এই ক্ষেত্রে a b দেওয়া আছে রাশিগুলোর মধ্যে, সুতরাং আমরা a b না ধরে একটা x একটা y ধরতে পারি। আবার যদি x y যুক্ত রাশিগুলো থাকে তাহলে আমরা একটাকে a ধরবো, একটাকে b ধরবো। তো এই ক্ষেত্রে যে জিনিসটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে স্কয়ারের রাশি। দেখো যে দুটো স্কয়ারের রাশি, একটা দেখো এখানে এই প্রথম প্রান্তের দিকে আছে, একটা শেষ প্রান্তের দিকে আছে। তো এমনও থাকতে পারে পাশাপাশি দুটো স্কয়ার রাশি থাকতে পারে, সেটাও তোমরা দেখে নিবা। স্কয়ারের যে দুটো রাশি এটা তোমাকে ধরতে হবে। তো এখানে পাশাপাশিও থাকতে পারে, সেটা তুমি খেয়াল করবা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই অঙ্কটাকে এইভাবে ধরে নিয়ে করতে পারি। ধরি এই যে স্কয়ারের রাশি যে দুটো আছে a + 3b = আমরা ধরবো এটাকে x, আবার একটা স্কয়ার রাশি আছে 4a - 3b = y। এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে এটাকে যোগ করতে হবে, আর 2 এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে। ওকে, খেয়াল রাখতে হবে যে 2 এর আগে প্লাস আছে না মাইনাস আছে। তাহলে 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস করতে হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে যেহেতু প্লাস আছে তো প্লাস করতে হবে, প্লাস করলে এটা আর এটা কাটা যাচ্ছে, ঠিক আছে। এখানে প্লাসের রাশি আর মাইনাসের রাশি কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকলো কত 9a = এখানে প্লাস করলে এখানে x + y এরকম থাকবে। যেহেতু যোগ করছি তাহলে প্লাসের আর মাইনাসের সমান রাশি কাটা, তাহলে এখানে কত থাকলো 9a আর এখানে থাকলো কি x + y। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি মানে যে রাশিটাকে আমরা x ধরলাম এটাকে এটার আলোকে লিখতে পারি আমরা x স্কয়ার, পরে প্লাস এখানে 2, এটাকে ধরছিলাম আমরা x, এটাকে ধরেছি y, প্লাস এই প্লাসটা দিলাম, এটাকে ধরেছিলাম y, সুতরাং এটার উপরে স্কয়ার থাকবে y স্কয়ার। দ্যাট মিন্স কি দাঁড়ালো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তার মানে এই সূত্র হয়ে গেল x প্লাস y তার হোল স্কয়ার। তো x প্লাস y হোল স্কয়ার হয়ে গেল। আমরা একটু এই পাশে চলে আসি, ইকুয়াল দিলাম এখানে x প্লাস y হোল স্কয়ার, তাহলে x প্লাস y এর মানটা কিন্তু উপরে যোগ করে আমরা বের করে দিয়েছিলাম, সেই মানটাই আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে আমরা x প্লাস y ধরেছিলাম, x প্লাস y সমান কি পেয়েছিলাম 9, দ্যাট মিন্স এখানে 9 তার হোল স্কয়ার এই স্কয়ার।
এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এবার স্কোয়ারটা ভাঙালে 9 9 81 আর এ স্কোয়ার, তার মানে রেজাল্ট আসছে কি 81 স্কোয়ার। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। আমি আশা করি এই অঙ্কগুলো কিছুটা হলেও তোমার আয়ত্তে আসছে। আবার বাসায় বেশি বেশি যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের আরও অঙ্কগুলা বেশি বেশি তুমি শিখতে পারবে। তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবা ততই তোমার আয়ত্তে অঙ্কগুলো চলে আসবে। তো আশা করি এই ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রুটফুল হবে। তোমরা যদি নিয়মিত চর্চা করো, আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকো, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বাসায় বসেও ভালো করতে পারবে, ভালোভাবে শিখতে পারবে। তো এক্ষেত্রে আমরা আজকে যে বাড়ির কাজটা দিয়ে দেবো সেটা হচ্ছে 5.1 বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কাজগুলো করবে আর সরলের কাজগুলো করবে। তাহলে এখানে আজকে আমরা হোমওয়ার্ক দেব SW থাকবে অনুশীলনী 5.1 এ 1 থেকে 20 পর্যন্ত। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আশা করি সকলেই ক্লাসটা মনোযোগের সাথে করবে এবং নেক্সট যতগুলো ক্লাস হবে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা করবে। এবং অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য, যেহেতু একটা মহামারীতে আমরা আছি, সুতরাং অনলাইন ক্লাসটা তোমাদের অবশ্যই করতে হবে এবং এতে করে তোমরা অনেক উপকৃত হবে। আশা করি সকলের ক্লাসগুলি তোমরা দেখবে, আমরা যতগুলো ক্লাস করি সেগুলো তোমরা খেয়াল রাখবে, দেখবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলেই তোমাদের ইনশাল্লাহ ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম।